এক বালতি কাপড় ভিজাই রাখছি, এখন পর্যন্ত ধোয়ার কোনো নামগন্ধ নেই। গেল কই? বোমা, এই বোমা, আইতাছি। একটা কাজ যদি ঠিক মতো করে। কি ব্যাপার, ডাকেন কি লিগা? তোমার চেহারা দেখনের জন্য, বুঝো নাই? এই যে সাত সকালে এক বালতি কাপড় যে গোসলখানে আমি ভিজায় রাখছি, সেটা কাচবো কে? এই যে রান্নাঘরেও যে এতগুলো জমাই থইয়াছিলেন, সেগুলো ধুই আইছি, তারপরে যাব। আমি তো আর বইসা নাই। আচ্ছা বৌমা, তোমারে বারবার আমি বলছি তুমি আমার সাথে তর্ক করো না। তর্ক শুনলে আমার মাথার রক্ত গরম হয়ে যায়, টকবক টকবক করে। কোন সময় যে কি করে আমার হুঁশ থাকে না। তাহলে তুমি কেন তর্ক করো? আপনার এই খোঁচা মারা কথা আমার আর সহ্য হয় না। কেন মা, আমি তো কাম করতেছি, আপনি কাপড়টি ভিজাইছেন, নিজে একটু ধুয়ে ফেলতে পারেন নি? শোনো বৌমা, আমি কাপড় চোপড় ধোয়ার জন্য তো আর ছেলে বিয়ে করাই নাই। আর আমিও বুঝি না, তোমার মারে যদি আমি পাইতাম না, একটু ভালো করে বলতাম যে জন্ম হওয়ার সময় তোমার মা কি তোমার মুখে একটু মধু দিতে পারে নাই, তাহলে তো মধুর মতো মিষ্টি মিষ্টি করে আমার সাথে কথা বলতা। আমার না অনেক শখ, আমার নানি শাশুড়ি যদি বাচ্চা থাকতো, তাহলে আমি তারে গিয়ে জিজ্ঞেস করতাম যে আপনি জন্মের সময় আপনার মুখে মধুর বদলে কি করল্লা দিছিল নাকি। যাও, ওই যে কবরে যাও, কবরের থেকে খুইরে উঠায় জিজ্ঞেস করো, তাহলে তো উত্তরটা পাওয়া যাও। আপনার মতো তো খোঁচাখুচি স্বভাব না আমার চেয়ে আমার নাই। আমার যখনকার মন চাইবো আমি তখনকার কাম শেষ করুন। আর এই ঘরে না আমার বউ আনছেন, কাজের মাইয়া আনেন না, এটা মাথায় রেখেন। বউ মানে সেই বাড়ির কাজের মেয়ে, এটাও তুমি মাথায় রেখো। আর শোনো, আমি ওই কমলা গো বাড়ি যাইতেছি, যতক্ষণ আমি থাকবো ততক্ষণের ভিতরে বাসার যত কাজকর্ম আছে না, সব যেন আমি শেষ পাই। আর শেষ যদি না হয় না, আমার মাথার রক্ত কিন্তু টকবক টকবক করতেছে, তাহলে যে কি হইব বুঝে নি। তোমরা চাইতেছে মাথাটার মধ্যে এই প্লেটটা বাইরে আমার না করা যাবে না। যতই হোক, শাশুড়ি আমার লাগে চিল্লায়, ঝগড়া করে আর যাই করে, গায়ে তো হাত তোলে না। আমি কিসের জন্য গায়ে হাত তুলে সেটা নিজের উপর সব দোষ নিব? আমার জামাইটা, এইটা হইতেছে বজ্জাতের হাড্ডি, এটার লাগেই তো যত যন্ত্রণা আমারে সহ্য করতে হয়। এটা যদি একটু ভালো হইতো, তাহলে আমার লগে না এরকম আমার শাশুড়ি করতে পারতো না। আমার কপাল। সারাক্ষণ কেচর কেচর ভেসর ভেসর আছেই, একটু শান্তি আমার জীবনে নাই। কি ব্যাপার মা, তুমি বকবক করতে করতে কোথায় যাও? কি করব, আমার কপালটাই তো বকবক করার, এই জন্য বকবক করতে করতে কমলাদের বাড়িতে যাইতেছি। এই যে বাড়িতে একজন আনছোস, সারাক্ষণ তার সাথে আমার বকর 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 করতেই হয়। আমি যদি 2 লাইন বলি, সে বলে 5 লাইন। আমি যদি বলি বৌমা ডাইনে যাও, সে যায় বায়ে। যদি বলি খাইতে বসো, সে যায় শুয়ে চিটপটাং হয়ে কেলায় কেলায় ফোন টিপে। তাই আমি কি করব বল? বকবক করার দরকার, তাই বকবক করি। কি বলো মা তুমি? আমার বউ আমার মার সাথে বাজ্যাচরণ করছে, খারাপ ব্যবহার করছে, এটা মানা যায়? মাই নেই তো নিতেছোস, বউ কিছু বললে বড় তো শাসন করস না, বউরে আরো উস্কানি দেশ যাতে মার সাথে ঝগড়াটা ভালো মতো করে। সেদিকে আমি বুঝি না, কখনো বউরে বলছোস যে আমার মার সাথে এরকম করো না? মা আমি প্রতিনিয়ত বলি, তাহলে আমি শিক্ষা দিছি কি? তাহলে শিক্ষা দিছি আমি হচ্ছে মা আমার মার সাথে খারাপ আচরণ করা যাবে না, ভালো আচরণ করতে হবে সব সময়। তুমি খালি দেখো আজকে আমি যাই কি করি ওরে। ওরে আমি তোমার সামনে তোমার কিছু বলি না, সবারই তো মান সম্মান আছে, একটা ব্যাপার আছে না? আমি ওরে ঘরের ভিতরে নিয়ে কি করি, কেমনে মারি, সেটা তো আমি জানি মা। কত যে মারো বাবা, সেটা তো আমি ভালোই বুঝি। এই যে ঘরে নিয়ে যে দরজাটা আটকাই দাও, মার আর ও কোনো ঠাস ঠুস আওয়াজ পাই না, বা সে যে ব্যথা পাইতেছে কোনো কুহু কাহাও করে না, তাহলে বুঝি কেমনে যে তুমি মারছো। ও মা, তুমি কি কও এইগুলো? কও তো, আমি তোমার সন্তান না, তোমার ছেলে না? আমি আমার মায়ের খারাপ আচরণ করছে আর আমি মারবো না? আমি ওর ঘরের ভিতরে নিয়ে অবশ্যই মারি, সাউন্ড কইরা না মা। সাউন্ড ছাড়া মারার যে কি জ্বালা, এটা ও জানে আর আল্লাহ জানে। এই যে দেখো ওরে এমন জায়গায় মারছি, কাউরে দেখাইতেও পারবো না। আজকে খালি যাইতে দাও আমারে, তুমি মাথা ঠান্ডা করো, বাড়িতে লও, তুমি দেখো তোমার চোখের সামনে আমি কি করি। তোমার চোখের সামনে যদি নাও করি, আমি ঘরের ভিতরে কি মাইটটা দিব, এটা তুমি বুঝবা না মা। তুই জানোস তোর বসকে কি বলছে আমারে? কত বড় সাহস! ওই মেয়ে আমারে বলে কি আমার মা নাকি জন্মের সময় আমারে মধু দেয় নাই, আমার মুখে মধুর বদলে করল্লা দিছে। কি কও মা, এত বড় কথা বলছে তোমারে? হ্যাঁ, তোমারে বলছে তো?
ওর একদিন কি আমার যতদিন লাগে ওর আজকে খাইছি, তুমি খালি চলো। তোমার আর কিছু কইছে? আরো কত কথা বলছে, এত কিছু বলার সময় নেই, আমি একটু কমলাদের বাড়িতে যাইতেছি, তুই যা। তুই বাদ দাও মা কমলা চাষে গো বাড়িতে যাওয়া, তুই আমার সাথে চলো। আজকে ওরে আমি কি করুম তুমি নিজের চোখে দেখবা। তুমি ধ্যাল দেও ওরে আমি শটাং করে শোয়া রাখুম। হয়েছে, কমলা গোবারি আমার কাজ আছে, তাই যাইতেছি। আমি আইসা যেন দেখতে পাই হয় বউ হাসপাতালে নিয়ে গেছ, নাহলে বিছানায় টান টান হয়ে শুয়ে রয়েছে আর উঠতে পারতেছেন। তুমি চাষি গো বাড়ি থেকে আসার সময় তুমি গাড়ি লয়ে আয়ো, তুমি খালি দেখো আমার মাথায় কিন্তু রক্ত উঠেছে। আমার মাল লয় খারাপ আচরণ, এটা মানা যায়। অফিস থেকে আইছে আমার মাথা কেমন চক্র। তুই যাও মা যাও। আচ্ছা যাইতেছি, মনে জানি থাকে। থাকবো মানে আমার মায়ের কথা শোনায়, ওর কত বড় কলিজা। হ্যাঁ, আমার মা আমার জন্ম দিয়েছে, এই পৃথিবীতে আনছে, কত বড় কলিজা ওর। হ্যাঁ, কাম আর কাম, সংসারের কাম আর ভাল লাগে না। বইনা, এটা তুমকো বাড়ি? হ্যাঁ আমগো বাড়ি। এদিকে তোমার যে বয়লাম, তুমি কি রাগ করছো? না রাগ করি নাই। তোমার নাম কি? বন্যা। তুমি কি মুসলমান নাকি হিন্দু? মুসলমান। হাতটা দাও। এবার কও বিসমিল্লাহ। বিসমিল্লাহ। এবার কও সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আমার কথা কি রাগ করলা? না আচ্ছা, আমি এখন তোমার যে কথা কম, হ্যাঁ হাসা হাসা কইবা। আর যদি হাসা কথা না কও, মিথ্যা কথা কইলে কিন্তু আল্লাহর কাছে টাকা থাকবা। রাগ করছো? না। শুনুন, তুমি এইবারে হগল লোকের লেগে কাম করো সারাদিন, কিন্তু কারো মন পাও না। কথা কি ঠিক না ব্যাঠিক? ঠিক। এই যে তুমি বেন্নাকালে ঘুম থেকে উইটা রান্না করে ঢুকো, তুমি তোমার হৌর হাওরির লেগে তোমার জামার লেগে রান্না বাড়া করো, বাড়ির হগল লোকের লেগে কাম করো, কিন্তু তুমি কারো মন পাও না। কথা ঠিক না ব্যাঠিক? ঠিক। আমার কথা কি রাগ করলা? না রাগ করছি না। যখন তুমি অসুস্থ হয়ে পড়ো, তোমার হাওরি তোমার কি কয়? তুমি নাকি ঢং করো, হ্যাঁ? তোমার ঢং দেখে নাকি হাতে বাঁচে না। তোমার মাউর রায় তোমার সেবা করে। কথা কি হাসা না? দেখছো, এই যে তোমার শাশুড়ি তোমারে দেখতে পারে না, তোমার যে পয় পোলা প্যান্ডি আছে, এখন তো একদম চোখে সহ্যই করতে পারে না। ওদিক দিয়ে তোমার ননদের পোলা প্যান্ডি আইলে লুতুপুতু করে হ্যাঁ গো আদর ভালোবাসা দেয়। তোমার ননদের লেগে এই যে টোপলা বাইন্দা বাইন্দা তুমি যে গুছায় রাখছো তোমার জিনিসপত্রগুলো, এগুলো পাঠায় দেয়। কথা কি হাসা না মিশা? আমার তো পোলাপাইন নাই। পোলা প্যান্ডি তো কি হয়েছে? পোলা প্যান্ডি তো হইব, যে কিনা তোমারে দেখতে পারে না, হে তোমার পোলা প্যান্ডি দেবো কইতা? হ্যাঁ, কথা কি ঠিক নেবে? ঠিক ঠিক ঠিক। এই যে তোমার শাশুড়ি উঠতে বসতে তোমারে গুতা দেয়, তোমার স্বামী সবকিছু দেহে, তুমি তার কাছে নালিশ করো, কিন্তু সে তার কোনো বিচার করে না। কথা কি হাসা না মিছা? আচ্ছা তুমি কি আমার কথা রাগ করলা? তোমারে দেখে আমার ভালো লাগছে, তুমি দেখে আমার খুব মায়া লাগতেছে, কারণ তুমি অনেক কষ্ট পাইছো। আমি কামরুক কামাখ্যা থেকে একটা তাবিজ আনছি, বুঝছো? এইটা আমার গুরুমা আমারে দিছে। এই তাবিজটা যদি তুমি একবার বালিশের মধ্যে করে রাখতে পারো, তোমার সংসারের অশান্তি দূর হয়ে যাইব। তোমার শাশুড়ি তোমারে দেখতে পারবো, তোমার স্বামী তোমার কথা উঠবস করবো। তুমি কি চাও তাবিজটা আমি তোমার দেই? হ্যাঁ তাবিজটা আমারে দেন। শোনো, আমি এই তাবিজটা তোমার এমনি এমনি দিয়ে দেবো, আমারে তোমার কোনো টাকা পয়সা দিতে হইব না। তুমি যদি পারো মসজিদে 10টা মোমবাতি দিতে পারবে না? পারো। আর তাও যদি না পারো, বাড়িতে যদি ফয় ফকির নিয়ে আসে, তারা কি তুমি 10টা টাকা দিতে পারবে না? হ্যাঁ পারো। তোমার তো মন বড়, আমি তোমার হাত দেখেই বুঝতে পারতেছি। তোমার কাছে যদি 10টা টাকাও থাকে, কেউ যদি তোমার কাছে এসে চায়, তুমি 10 টাকার জায়গায় তারে 50 টাকা দাও। কথা কি হাসা? শুনো, আমি এই তাবিজটা তোমার দিয়ে দিতেছি কারণ তোমার আমার ভালো লাগছে, হ্যাঁ? আর আমি তোমার কাছে কোনো টাকা পয়সা চাইতেছি না। আমার না ক্ষুধা লাগছে, দুপুরবেলা আমি কিছু খাইনি। তা আমার কি তুমি 100টা টাকা দিতে পারবা? 100 টাকা? আমি কিন্তু তাবিজের জন্য তোমার কাছে টাকা চাইতেছি না, আমি আসলে খিদে লাগছে তো এর লেগে তোমার কাছে 100টা টাকা চাইছি। দিলে দাও, তোমার তো আমার মন বড়। আচ্ছা তো 50 টাকা রাখতেছো কে? 100 টাকা দিয়ে তার ভাত খাওয়া যায় না। 50 টাকা বেশি হইলে পরে তো আমি তো মুরগি দিয়ে ভাত খেতে পারবো না। শুনো, এই তাবিজটা তোমার স্বামীর বালিশের মধ্যে ঢুকাই দেবা, দেখবা তোমার কথা তোমার স্বামী উঠবে বসবে, উঠবে বসবে। আর তোমার শাশুড়ি তোমার দিকে তো চোখ তুললে কত করে সাহসী পাবে না। তোমার স্বামী তো সিংহের মতো তার সামনে ধরে বিচার করবে, তাই না? তাইলে আমি যাই। আমার কথা রাগ করলা? আচ্ছা
রাগ করলা? দেখুন কথার মতো কি ব্যাপার, এরকম আগুনের গোলা হয়ে কই থেকে আসতেছো? দেখা মনে হচ্ছে কারো না কারো খায়া ফেলবা সামনে পেলে। আর না বলুন, আর রাস্তায় জ্যামের মধ্যে ভাল লাগে এইভাবে আসতে। এই তুমি এই রাস্তায় জ্যাম কই পাইছো? জ্যাম না তো, রোদ, অনেক রোদ, ঠাড়া বড় রোদ, আকাশের নিচে না, ডাইরেক্ট গাছপালা নাই। হ্যাঁ, এই ঠাড়া পড়া রই দে তোমার মগজটাও গইলে গেছে এমন মনে হইতাছে। এদিক দিয়ে আমার মগজটা টকবুক টকবুক করতেছে। কেন, কি হয়েছে? তোমার মগজে আগুন ধরাইলো কেটা? আর কেডা? তোমার মা। তুমি কি জানো তোমার মা এই যে এই দুটা কাপড়ের লেগা আমার লগে যাতা ব্যবহার করছে? কি করছে আমার কত খুইলা কত, খালি খুইলা কত, এই অশান্তি কিন্তু আমার আর ভালো লাগতেছে না। মার এত সমস্যা কে? কি করছে আজকে আবার? তুমি জানো সেই সকালতে উঠে আমি একটার পর একটা কাম করতেছি, একটা সেকেন্ডের লেগেও বহে নাই। মা এই দুটা কাপড় ভিজাইছিল, আমার সুন্দর করে কইলেই পারতো যে আমি বউ কাপড়টি ভিজাইছি একটু ধুইয়া দিও। তা না, আমার লোকে চিল্লাইতেছে আমি নাকি নবাবের বেডি, সারাদিন নাকি শুয়ে থাকি। আর কই কি জানো, আমার মা নাকি জন্মের সময় আমার মুখে মধু দেয় নাই, তার লেগে বলে আমি এরকম করি। এত বড় কথা কইছে মা? হ্যাঁ, এটা কোনো কথা? আমার বউরে মধু দিবে না করলার রস দিবে, সেটা তো আমার বউর ব্যাপার, আমার ব্যাপার। আমার মা এগুলোর মধ্যে নাক গলাবে কেন? এটা কি মার কাজ? এটা তো মার কাজ না। তুমি কিছু বলো না কেন মাইরে? তুমি জানো আরো কি কি কইছে আমারে? কি কয়? মাই কইছে আমায় নাকি এই বাড়িতে আনছে কাম করানোর লাগা। তাহলে তুমি বিয়ে করে বউকে লেগে আনছিলা, কামের বেড়ে নিয়ে আইতা কাম করতো। আমি কি সংসারের কাম করি না? শোনো রে, তুমি কাঁদতেছো কেন? আমি তো স্ট্রেট ফরওয়ার্ড বলে দিছি মাইরে, বিয়ে করার আগে বলছি যে আমার বাড়িতে কিন্তু আমার বউ কাজ করবে না। আমার বউরে আমি রাখবো কাছের মতো, পুতুলের মতো আমি সাজায় রাখবো আমার ঘরে। আমার বউ আমি বিয়ে করতেছি, এটা আমার কাজের মেয়ে না, এটা আমার বউ, এটা আমার কলজার লক্ষ্মী, এটা আমার কাছের পুতুল। এখানে এত বড় কথা মা কেন বলবে? আমি তো আমার নিজের সংসার মনে করে সব কাজই করি, কিন্তু মা জানো সবটা সময় আমার লাগে এমন ব্যবহার করে। তুমি যদি আজকে মারে কিছু না কইছো তাহলে দেখো আমি বাইতে যাবো না। কোমরা মানে কিসের বাড়িতে যাবা তুমি? তুমি আমার কাছে আসছো, তুমি আমার হৃদয়ে থাকবা, তুমি আমার অন্তরে থাকবা, তুমি আমার কলিজায় থাকবা। তুমি একটা কাজও ছুঁইবা না, দরকার হলে আমি দেবো, আমি কাজ করবো। মার যদি দরকার হয় আমি কাজের মেয়ে রেখে দেবো, তুমি কোনো কাজ করবা কেন? আরেকটা ব্যাপার হচ্ছে যে মা যে এইগুলো বলছে এতদিন আমি সব মাফ করে দিছি, আজকে থেকে আর কোনো মাফ নাই। আজকে আমি এটা একটা শেষ দেখে ছাড়বো। মার কলিজা আমি দরকার হলে টেনে ছিঁড়ে কি করুন যাই পরে করুন। আচ্ছা থাক, তোমার ঘরের কাম করুন লাগবো না, আমার সংসারের কাম আমিই করুম, কিন্তু তুমি একটু মারে শাসন করে দিবা। শাসন করুন মানে তুমি খালি দেখো না আজকে মাই কই আরে খুঁজে বের করো, আনো। তুমি যেমন কাম করছো। কি তাবিজ? তুমি তাবিজের কি কাম করছো মানে? আরে না, তুমি ওই যে মগজ তোমার গরম হয়ে গেছে না রোদের লেগে, তার লেগে তুমি উল্টা পাল্টা শুনতেছো। থাক, তুমি রাগ করো না, তুমি এখন ঘরে যাও, ফ্রেশ হও, আমি তোমার লাগে খাবার নিয়ে আসতেছি। অসম্ভব, তুমি জানো না আমার অফিসের খবর তো রাখো না। আমি যখন রেগে যাই আমার অফিসের বস আমার সামনে কথা বলে না, সব কাঁপতে থাকে। আমার মা আমার বউ নিয়ে কথা বলবে, এটা তো হবে না। আমার প্রফেশন একদিকে, আমার দুনিয়া একদিকে, আমার বউ একদিকে। আমি তো জানি তুমি আমার অনেক ভালোবাসো। আচ্ছা এখন ঘরে যাও, তুমি ফ্রেশ হও, পরে রাগ দেখাই বা ঠান্ডা মাথায় যাও। আমার রাগ কত তাড়াতাড়ি কমে হয়? তাবিজটাই কাম করছে। আজকে ছেলেরে ঠিক মতো বলছি, আজকে যদি মজা বুঝে। হ্যাঁ, আমার সাথে খালা। বাড়াবাড়ি করা কি হয়েছে? হাতটা দেখি। রাগ করলা? না, রাগ করুম কে? তাইলে কও বিসমিল্লাহ। বিসমিল্লাহ। এইবার কও আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আমার কথা কি রাগ করলা? না, রাগ করি নাই। তোমার হাতের মধ্যে আমি সুন্দর মতো করে দেখতে পাইতেছি তুমি বাড়ির হকল লোকের লেগে সবকিছু করো, কিন্তু তোমার পুতের বউ তোমার একদম সহ্য করতে পারে না। কথা কি হাসা? একদম সঠিক। তুমি খাইতে বইলে তোমার পুতের বউ দেখতে পারে না, তুমি হইলে তোমার পুতের বউ তোমারে দেখতে পারে না, তুমি ঘুমাইলে তোমার পুতের বউ দেখতে পারে না, সব সময় খালি কানাঘুষা করতেই থাকে। কথা কি হাসা? একদম সারাক্ষণ খেস 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 করার তালেই থাকে, মানে আমার কোনো কিছু তার সহ্য হয় না। এই যে তোমার পোলায় তোমার যে এত ভালোবাসে, তোমার ছেলের বউ তো সেটা সহ্যই করতে পারে না, মন থেকে মানতেই চায় না। কথা কি ঠিক না বে? ঠিক ঠিক ঠিক। তোমার মনে যে কত কষ্ট তোমার হাত দেখে আমি বুঝতে পারতেছি খালা।
তুমি মন থেকে চাও তোমার পোলা তোমার কথা শোনো, কিন্তু তোমার পোলা তো তোমার কথা শোনে না, খালি বোর কথা শোনে। কথা কি হাসা না মিছা? একদম সত্যি কথা। আচ্ছা, তুমি এত কিছু জানতেছো কেমনি? এই হাতে কি সব লেখা আছে? আল্লাহ, হাতের মধ্যে লেখা না থাকলে আমি কইতেছি, আমি কি আর চোখ দিকে আন্দাজে কইতেছি? আমার কথা কি হাসা না মিছা খালি এই দেখো। না, সবই তো সত্যি। আমার কথা কি রাগ করলা? না, রাগ করি নাই। এই যে তোমার হাত দেখে বোঝা যাইতেছে তুমি খুব শিগগিরই নাতিপুতির মুখ দেখতে চাইছিলা, কিন্তু তোমার পোলার নাতিপুতি দিতে পারতেছে না। কথা কি হাসা না মিছা? হাসা। এই যে যখন তুমি অসুস্থ হয়ে বিছনায় পইরা যাও, তখন তো তোমার দেহার মতো কেউ নাই। বাড়ির মধ্যে একজনই মহিলা মানুষ আছে, সেটা তোমার হলো ছেলের বউ, কিন্তু সে তো তোমার চোখেই দেখতে পারে না। তুমি অসুখ হইলে সে খালি মরণ কামনা করে। কথা কি হাসা না মিছা? সবই তো হাসা। আমার কথা কি রাগ করলা? না। তাইলে কও বিসমিল্লাহ। বিসমিল্লাহ। এইবার কও ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। শোনো, এখন আমি তোমার এমন একটা তাবিজ দিব, এই তাবিজটা যদি তুমি তোমার পোলার বউয়ের বালিশের নিচে রেখে দিতে পারো, হ্যাঁ, তাহলে পোলার বউ একদম টাইট হয়ে যাবে, আর তোমার পোলা তোমার কথায় উঠবো বসবো, উঠবো বসবো। সত্যি? হ্যাঁ, আর তোমার সংসারে দেখবা খালি শান্তি আর শান্তি। তুমি হবা মহারানী, আর তোমার বাড়ির বউ হইব চাকরানী। আমার কথা যদি তোমার পছন্দ হইয়া থাকে, আমারে কোনো টাকা পয়সা দিতে হইব না, তোমার আমি একটা তাবিজ দিব। এই তাবিজটাই কাজ হইব 100-এ 100। শোনো, এই তাবিজের বদলে আমারে তোমার কোনো কিছু দিতে হইব না। তুমি যদি পারো, হয় ফকির নিয়ে আসলে পরে 10 টাকা দিতে পারবো না? পারবো। আর সেটা যদি না পারো, এই যে আশেপাশে কত মসজিদ আছে, সেখানে তুমি দুটা মোম দিয়ে দিলা, এই দেখি পারবা? পারবো পারবো, সব পারবো। আমি তো সকাল থেকে হাঁটাচলা করতেছি, আমার অনেক খিদা লাগতেছে। হ্যাঁ, এই যে, এই হইল সেই তাবিজ। এই তাবিজটা তুমি তোমার ছেলের বউ বালিশের মধ্যে ঢুকাই রাখো। দাও। এইটা ঢুকাই রাখলে কাজ হবে? হ্যাঁ, অবশ্যই কাজ হবে। আমার কথা কি রাগ করলা? না, রাগ করি নাই। শোনো, সকাল থেকে হাঁটতেছি, খিদা লাগছে প্রচুর। আমি এই তাবিজের বদলে তোমার কাছে কোনো কিছু চাইতেছি না। সকাল থেকে যেহেতু এত কষ্ট করে আমি হাইটে আইছি, খিদা তো লাগছে। তোমার বাড়িতে তো আর যাইতে পারবো না, আমারে কি 50টা বা 100টা টাকা দিবা? 100 টাকা তো নাই, তবে 50 টাকা আছে। দাঁড়াও, তুমি আমার এত উপকার করবা, তাবিজ দিলা, তাইলে আমি 50টা টাকা দিতে পারবো না? দাঁড়াও। বেশি থাকলে বেশি দিতাম। তুমি কি আমার উপর রাগ করছো? না, রাগ করুন। আমি যে কথাগুলো কইছি গুলো ঠিক না বেঠিক? সবই তো ঠিক। তাইলে ফের আমি যাই, হ্যাঁ, তাবিজটা ঠিক মতো রাইখা দিও। পাইছি এবার ওষুধ, এই ওষুধে এবার কাজ হবে। কেউ দেখার আগে লুকায় না। বৌমা, কি ব্যাপার? তুমি তো এখনো বাইচে আছো, হাসপাতালে যাও নাই? আমি হাসপাতালে যাব কিসের জন্য? কেন? ছেলে না আমারে বললো তোমারে মাইরা হাসপাতালে পাঠাইবো। তাহলে ছেলে এটা কেন বললো? আমার কাছে মিথ্যা কথা বললো? কি কইতাছেন? কি 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 কি? আপনি পোলা প্ল্যান করছেন আমারে মাইরে হাসপাতালে পাঠাইবেন? খারাপ। রাকিব, এই রাকিব, এই কি ব্যাপার? তুমি আর তোমার মা কি প্ল্যান করছো? আমারে মাইরে হাসপাতালে পাঠাইবা? অসম্ভব। কি সম্ভব। এই তোমাকে মতে গতি তো আমার ভালো লাগতেছে না। আমার তো মনে হইতেছে আমার এই বাড়িতে থাকাই রিস্ক। তোমরা প্ল্যান করছো আজকে রাইতে আমারে মাইরা আমার একদম দফা করে দিবা না? না, হ না, কি সত্যি কথা বল। সত্যি কথা কি কুমু, আমি মান করছি ভাই মা, আমি এখন কি? তুমি আমারে কি কইছো? তুমি আমারে ভালোবাসো, তোমার মা আমার উপর নির্যাতন করে, তোমার মায়ের লাগে তুমি বুঝবা। আর তুমি তুমি এইটা বুঝতেছো? তোমার মায়ের লাগে থেকে তুমি আমারে মাইরা ফেলানোর প্ল্যান করতেছো। না, আমি কেন তোমারে মারো? আমার ব্যাপারটা হয়েছে কি মা, আমি খুইলা বলি তোমারে, তুমি হইলো আমার মা, মারে কি আর মারা যায়? মারে পরে আমি চিন্তা ভাবনা করলাম মাথা ঠান্ডা হওয়ার জন্য, তুমি আমার বললে না মাথা ঠান্ডা করো, আমি মাথা ঠান্ডা করছি। ঠান্ডা করার পরে ভাবলাম যে মারে তো গায়ে হাত দেওয়া যাবে না, মারে কিন্তু মারা যায়,
আর না তোমার তো ঠিক আছে, আমি ওই জায়গা থেকে রাইগে টাইগে আসছিলাম, আসার পর আস্তে আস্তে আল্লাহ আমার মাথার মধ্যে এত সুন্দর একটা বুদ্ধি দিয়ে দিছে, ওটার পরে তুমি শুনলে তুমি আর মারতে বলবা না, তুমি নিষেধ করবা। কারণ হচ্ছে দেখো ওর মতো একটা মশা, সরি ওর মতো একটা এত বড় জিনিস, তাকে যদি আমি মারলে মামলা হইলে তুমি আর আমি একসাথে তো জেলে থাকবো, এই চিন্তা করে মা মারি নাই, নাহলে তো আজকে দিতাম। ও আমারে বলতেছো মায়ের গায়ে হাত দেওয়া যায় না, তাহলে তোমরা জামাই বউ মিলে প্ল্যান করছো যে আমারে মেরে ফেলবি, তাই না? আস্তাগফিরুল্লাহ, এই প্ল্যান কোনোদিনও না মা, অসম্ভব। তাহলে কি প্ল্যান করছিলি? আমারে সুন্দর মতো বুঝাই শোনায় যে পাঠাইলি কমলার বাড়ি, আর বাড়িতে এসে দেখি বউর সাথে সেই মিল হয়ে গেছে। আমি বিশ্বাস করতে পারতেছি না তুমি। না না, আমি এই বাড়িতে আর একটা সেকেন্ডও থাকুম না। আমি এখনই আমার বাপের বাড়ি যাবো গা। আর আমু না, তুমি তোমার মায়ের লগে থাইকা প্রতারণা করতাছো। আমারে তো যে কোনো সময় মাইরা ফেলাইবা। আমি আর এক সেকেন্ডও থাকুম না। আমি এখনই বাপের বাড়ি যাবো। যাও যাও না, শোনো তুমি এই! যাও। তোর আমি দেখালো আমি যাবো গা। কি কস? কি 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 কস? বুঝাইতা ডাক দিতা, বুঝো নাই যায় যদি আমার মামলা টামলা করে দেয়, বুঝো না। আমার ঝাঁটা ডাকো, আগে ঝাঁটা। ঝাঁটা বুঝা লাগবো কেন? আমি কি কইছি আমি বউ আনতে যাবো? ওর মতো বউ 10টা গেলে 10টা যাবে। আমার মা হচ্ছে পৃথিবীতে একটা, মা কোনোদিন আসে, মা কোনোদিন আসে না, মায়ের মতো থাকতে হয়। আমি দেখতে যাই, আমি কোনোদিনও যাবো না। এই কই যাস? কই যাস? এইদিকে যা। তুমি কি ভাবছো, হ্যাঁ? বোর কাছে বোর গীত গাও আর মার কাছে মার গীত গাও। আমি কিছু বুঝি না, হারাম জাদা, তোরে আজকে আমি খাইছি। দাও। হাত ধরলাম, রাগ করছেন? একটুও না আপা, আমার হাত ধরছেন, আমার খুব আনন্দ লাগতেছে। আর মেয়ে মানুষ হাত ধরলে আমার খুব ভালো লাগে। আপনার যতক্ষণ মন চায় আপনি ধইরা রাখেন। চমৎকার। আপনার নাম কি? আমার বাপ মা আমার নাম রাখছে মাহফুজ, আর আমি নিজে রাখছি মাশরাফি। আমার নাম হইতেছে মাহফুজ মাশরাফি। আপনার নাম শুনে তো মনে হইতেছে আপনি মুসলমান। জি, আপনার বিশ্বাস না হলে প্রমাণ করতে পারি। তাহলে বলেন বিসমিল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। এইবার বলেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। তাহলে আমি একটু হাতটা দেখি। জি জি জি, আর একটু সামনে নেন। হায় আল্লাহ, আপনি তো সামনে বিয়ে করতে পারবেন না। আপনার বিয়েতে সবচেয়ে বড় কথা হলো আপনার বাপ। কথা কি ঠিক না ঠিক? ঠিক। আব্বার বিয়ের কথা কইলেই কয়দিন পরে করামু, সময় হোক। আপনার হাত দেখে একদম ক্লিয়ারিফাই বুঝতে পারতেছি আপনার বিয়ের আগে আপনার বাপে বিয়ে করব, কারণ আপনার থেকে আপনার বাপের বিয়ের গ্রামে বেশি। কথা কি ঠিক না ঠিক? সঠিক কথা। সে বিয়ার জন্য মাঝে মধ্যে পাগলামি করে। তাইলে পরে আপনি তো তাহলে সহজে বিয়ে করতে পারবেন না। যখন আপনার বাপে আপনার এই খাগায় বাগে বিয়ে করব, তখন তো আপনার কেউ মাইয়া দিব না, তখন আপনি চিরকুমার থেকে যাবেন। এই ঝামেলা থেকে আপনাকে মুক্তি পাইতে হলে একটা ট্রিক্স ব্যবহার করতে হবে। আমি যে কথা বলতে তাতে কি আপনি রাগ করলেন? একদমই রাগ করি না আপা, কি টিক্স ব্যবহার করতে হবে তাড়াতাড়ি কোন। ঠিক আছে, হ্যাঁ শুনেন, আমি এখন আপনার একটা তাবিজ দিব। এই তাবিজটা যদি আপনি আপনার বাপের বালিশের মধ্যে ঢুকায় রাখতে পারেন, আপনার বাপে একদম সোজা হয়ে যাইব। আপনারে বিয়ে দেওয়ার জন্য সে পাগলের মতো উঠতে পড়ে লাগবো। আপনার বিয়ে তো হইব, আপনার বাবার কোনোদিনও বিয়ের নাম মুখেও তুলবো না। আপনি কি এইটাই চান? এই সর্বনাশ, মনের কথা কইয়া দিছেন, এইটাই তো আমি চাই। আমার কথা কি রাগ করলে? একদমই রাগ করি নাই। প্রয়োজন এটা কাইটা আমি পানিতে ভিজায় খামো। শুনেন, পানিতে ভিজাই খাইতে হইব না, এইটা শুধু বালিশের মধ্যে রাখলেই হবে। আপনার বাপের মাথার নিচে যেই কয়বার চাপ লাগবো, এই কবরে আপনার বাপের মাইন্ড চেঞ্জ হয়ে যাবে। শুনেন, এইটাই কাজ করব, তবে কিছু শর্তাবলী আছে। এই যে আপনাকে বাড়ির মধ্যে যদি কোনো ফকির আসে, তারা কি আপনি 10 টাকা দিতে পারবেন না? 100% 10 টাকা না 20 টাকা দিব। আপনার হাত দেখে আপনি মনে হইলো আপনি খুব দয়াশীল। কেউ যদি আপনার কাছে 5 টাকা দেয়, আপনি তাকে 15 টাকা দিয়া জি বিদায় করেন। জি জি। যদি তাও না পারেন, এই যে আপনার আশেপাশে মসজিদ আছে, সেখানে কি আপনি 2টা মোমবাতি দিতে পারবেন না? 100% দুইটা কি এক বক্স দিয়ে দিব। তাইলে পরে ওইগুলো দিলেই হইব। আমি আপনার কাছে এই তাবিজের জন্য কোনো টাকা পয়সা চাইতেছি না। আচ্ছা, তবে এত দূর থেকে হাইটে আইছি তো, সারাদিন অনেক ক্লান্ত, খুব খিদা পাইছি। আমারে কি 100 টাকা দেওয়া যায়? আপা এই তুই মোশনে হাত দিয়া ফেলাইলেন। 100 টাকা বাড়ি থেকে নিয়ে বেরোইছি, এই খবর আপনি পাইয়া ফেলছেন। আপা আলহামদুলিল্লাহ, আপনি তো অনেক বড় সন্ন্যাসী। নিয়ে যান 100 টাকা, আপনার যা মন চাই খাইন। আপনারে তো আমি 100 টাকার উপকার করি নাই, আপনারে তো আমি লাখ টাকার উপকার করছি। আর তার বিনিময়ে তো 100 টাকা নিই নাই, আমি তো আমি চাইয়া নিছি আপনার কাছ থেকে। ঠিক আছে আপা, আপনার যতদিন লাগে, যত টাকা লাগে আমি দিব। আপনার বিয়ের দিন আমি আমনি, হ্যাঁ
এটা শুধু তাবিজ না, এটা আমার জীবনে একটা ফুল। আরে ঘটক সাহেব, আপনাকে বলেছিলাম আমার জন্য মেয়ে দেখার জন্য। কি বললেন? আগে ছেলের বিয়ে দেবেন? মেয়ে পাইছেন? না না, সমস্যা নাই, বিয়ে একটা হলেই হলো, সমস্যা কি আছে? হ্যাঁ হ্যাঁ, আমি রাজি, কোনো সমস্যা নেই। আব্বা, কার বিয়ে নিয়ে আলোচনা করতেছেন? কার আবার? তোর 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 বিয়ে নেই। আলহামদুলিল্লাহ, আল্লাহ আমার দিকে ফিরা তাকাইছে। এই তাবিজ? না 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 আব্বা, আসলে তাবিজ না, মানে ওই আমার মনের মধ্যে মানে মানে কথা আইসা পড়ে না অনেক সময়, অনেকটা এটা একটা ভুল কথা আইসা পড়ছে। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। জি আব্বা, হুম? সত্যি সত্যি কি আমার বিয়ে দিবে? নাকি আমি মিথ্যা কথা বলতেছি? না মানে ওই যে আপনি যে বারবার আপনার বিয়ের কথা বলেন, এই জন্য ভাবলাম যে বিয়ে না জানি আপনি কইরা ফেলেন আমারে রাইখা। হ্যাঁ, এইটুক বুঝলি না? এমনি কি কই গাধা, তুই বড় হোস না, তোর বিয়ে কেমনে দেই? আরে লোকের মুখ আটকানোর জন্য আমি আমার নিজের বিয়ের কথা বলি। আব্বা গো, আব্বা, কি হয়েছে? আব্বা, ওই বাড়িতে আমার পিছনে ষড়যন্ত্র চলতেছে। ষড়যন্ত্র? কিসের ষড়যন্ত্র? এই ভেউ ভেউ করে নাকে দে, কান্না থামিয়ে ভালো করে বল। তোমগো জামাই আর ওর মা দুজন মিলা আমার নামে ষড়যন্ত্র করতেছে যে আমায় নাকি রাইতে মাইরা ফেলাইবো। কি আবল তাবল কথা বলিস? মেরে ফেলবে? কেন মারবে তোকে? আমার শাশুড়ি আমারে দেখতে পারে না, আমি সংসারের এত কাজ করি, তারপরও সারাদিন আমার পিছনে লাগিয়া থাকে। এই শোন, হাড়ি একসঙ্গে থাকলে ঠোকাঠুকি লাগে। তোর শাশুড়ির সঙ্গে না হয় দুটো একটা কথা হতেই পারে, তাই বলে তুই কান্নাকাটি করে বাড়ি ছেড়ে চলে আসবি? আব্বা, তুমি আমার কথা বুঝতে পারতেছো না। আমার শাশুড়ি আমার জামাইরে আমার পিছনে লালাই দিছে, ওরা দুজন মিলে প্ল্যান করছে আমার বলে মাইরা ফেলাইবো। আমি কি তোমার মিছা কথা কইতেছি তোমার মনে হয় আব্বা? বোন কান্না করিস না আব্বা, বোনটাই যেহেতু এত কষ্ট পাই আসছে, ওর কথাটা ভালো মতো শুনি। এই চুপ, আমার চেয়ে বেশি বুঝিস? এই, তোর কোনো কথা শোনা নেই, তুই যা, যেখান থেকে আসিস সেখানে যা। হ, তোমার মাইয়া মরে গেলে তোমার কোনো কিছু যায় আসে না, আসবে কেন? আমি তো তোমার আপন মাইয়া না, আমায় তো টুকাই পাইছিলা তাই না? দেখছ, দেখ কেমন তোর কথা কয়। হ্যাঁ, আরে রাগারাগি সব সংসারে হয়, তাই বলে তুই বাড়ি ছেড়ে চলে আসবি? তুমি জানো কি হয়েছে? না জেনে যে আমার লগে চিল্লাইতেছো। আমার শাশুড়ি আমারে ঠিক করে 3 বেলা খাইতেও দেয় না। আজকেই তো সকালবেলা আমি ঘরে কাজ করতেছি, থাল বাটি ধুইতেছি, আমার শাশুড়ি 2টা কাপড় ভেজাইছে, আমি তার কাপড় তখন ধুইলাম না, এর লাইগা আমারে যা তা কয়ে অপমান করছে, যা তা কয়ে কথা কইছে। আমার আরো কইছে কি জানো, তোমরা নাকি আমার জন্মের সময় মুখে মধু দাও নাই, মুখে মধু না দেওয়াতে আমি বলে কারোর লাগে সুন্দর করে কথাও বলতে পারি না, সংসারে কোনো কাম করি না। আচ্ছা থাম তুই। আব্বা, আমার একটা কথা আছে, ওর যেহেতু ওর শাশুড়ি আর জামাই মিলে একটু অত্যাচার করে, ও কয়টা দিন এই বাড়িতে থাকুক, আর আমার তো বিয়ে ঠিক করতেছেন, একবার বিয়েটা খেয়ে তারপর যাইব না আব্বা। আচ্ছা ঠিক আছে, ওরে নিয়ে ঘরে যা, আমি একটু দোকান থেকে কফি খেয়ে আসি। ঠিক আছে আব্বা, গরু মাংস এনেন। আচ্ছা আচ্ছা, নিয়ে আসবো। তুমি জানো না ভাই, আমার লগে যে কি হয় ওই সংসারটার মধ্যে। কি ব্যাপার রাকিব, রাস্তায় বসে কান্না করতেছো কেন? ভাই কান্না করবো না তো কি করবো, এখন তো আমার রাস্তাঘাটে পাগল হয়ে যাওয়া উচিত। আপনার বোন আমাকে যে ফাটা বাসে রাখছে, শুধু আপনার বোন না আমার মাও, আমি পড়ে গেছি ভাই একটা কেল্লা বাসের মধ্যে, না পারতাছি ওখান থেকে বের হইতে, না পারতাছি বাসের চিংড়ি সহ্য করতে। বিষয় হইতাছে, আমি বিষয়টা সম্পূর্ণ শুনছি। তুমি যখন আমাদের বাড়িতে গেছিলা, আমার বোন নাকি তোমার 2-1টা কিল ঘুষি দিছে। শোনো, পুরুষ হয়ে জন্মাইছো, মাইয়া মানুষের 2-1টা কিল ঘুষি খাওয়ার মতো সামর্থ্য নিজের মধ্যে থাকতে হইব, নাইলে কি সংসার টিকবো? ভাই, শরীরে তো সয়, কিন্তু ওই যে কয় না ইজ্জতে সয় না। শোনো, সব জায়গায় ইজ্জতের কথা চিন্তা করলে হয় না, সংসার টিকায় রাখার ক্ষেত্রে অনেক সময় ইজ্জতের বাহিরেও অনেক কিছু করতে হয়। শোনো, যদি পারিবারিক অনেক ঝামেলা থাকে, ওষুধ কিন্তু একটা আমার কাছে আছে।
না ভাই ওষুধে আমার সমস্যা আছে, ওষুধ খাইলে আমার ওই যে আরে পাগল, ওষুধ না তাবিজ। আমার কাছে একটা তাবিজ আছে, সংসার জোড়া লেগে যায়, বিয়া না হইলে হইয়া যায়, তারপর বাচ্চা না হইলে বাচ্চা হইয়া যায়, মানে ওই ম্যাডামের কাছে সব আছে। না ভাই আমার বিশ্বাস হয় না, আমার ওই কবিরাজ টবিরাজ ভুয়া হয় অনেক সময়। আরে বায়ে, আমি হইতাছি তোমার সুমন্দি, আমি তোমার খারাপ পরামর্শ দিমু, তুমি আমার সাথে চলো। এই যে এতদিন আমার বিয়ের কথা হইতাছিল, কিন্তু বিয়া কিন্তু হইতাছিল না, বিয়ে হইয়া যাইতাছে, অতি শীঘ্রই দাওয়াত খাইবা। চলো যাই ওই কবিরাজের কাছে গিয়া তারপর তোমার জন্য একটা মেডিসিন তৈরি করে নিয়ে আসি, দেখবা তোমার সংসার, ভাঙা সংসার জোড়া লেগে গেছে। কি কোন ভাই, ভাই আপনি খালি বড় না হইলে যদি শালা হইতেন আপনার জোরে জোরে একটা চুমা খাইতাম ভাই, এটা তো সম্ভব না। আপনি আমারে কি একটা ইনফরমেশন দিছেন, আমি ভাই মহা খুশি, আমার তাড়াতাড়ি লয়ে যান ওনার কাছে। আজকে আমার বিয়ের সময় আমার বউ আমার চুমা খাইবো, তোমার খাইতে হবে না। এখন কবিরাজের কাছে চলো চলো। অবশ্যই কবিরাজ, উনি কি ছেলে না মেয়ে? মহিলা। মখণ্ড মণ্ডল রাক্কল্লা, মখণ্ড মণ্ডল রাক্কল্লা, মখণ্ড মণ্ডল রাক্কল্লা। চলিয়ে আইয়ে। আসসালামু আলাইকুম। আপা রাগ করি নাই, রাগ করার মতো কিছু হয় নাই, আমরা আনন্দে আছি, কিন্তু ওর একটু সমস্যা আছে। কি সমস্যা? সমস্যা তো আম্মা জান সব কিছুর মধ্যে, আমার সব কিছুতে সমস্যা। সরি, আম্মা জান ডাকা যাবে না, আপনি আমাকে আফা বলে ডাকবেন। আমার কথায় রাগ করলা? না আফা। এবার বলো। আফা সমস্যা হয়েছে কি, আমার মার বউর মধ্যে আমি একটা মাইনকেসিপের মধ্যে আছি। ফাটা বাস আছে না, ওই যে বুড়া বাসগুলা ফাইটা ওই যে চিঙ্গি দিলে যেরকম ওই একটা অবস্থার মধ্যে আছে। আমার মা হইলে এক বাসের অংশ, আমার বউ হইলে আরেক বাসের অংশ। আমার বউরে আমার বউর মতো করে ভালোবাসবো, আমার মারে আমার মার মতো করে ভালোবাসবো। দুইজনের অশান্তিতে আমি এখন এত কথা শুনতে চাই না। রিসেন্ট মানে আজকে কি ঘটেছে সেটা বলো। ও সমস্যাটা হয়েছে কি, আমি অফিস থেকে আসতেছি, জামা কাপড় শুকানি নিয়ে আমার বউর সাথে আমার মার সাথে একটা দ্বন্দ্ব লাগছে, ঝগড়াঝগড়ি। আমার মার সাথে রাস্তায় দেখা হইলো, মা আমার বিচার দিল। আমি বললাম ঠিক আছে মা, যেটা বলা উচিত আমি সেটাই বলছি। আপা আমি মারে বলে আসছি যে আমার বউরে যায় ইচ্ছা মতো আমি মারবো, শাসন করবো। বউর কাছে আসছি, বউরে তো আর মারা যাবে না, মারলে তো আর বউ থাকবে না। তা আমি বউর কাছে আসছি, আসার পরে আমি কথা ঘোরাই ফেলছি, আমি আর ওই কথা তুলি নাই। আমার বউ আমার মার নামে বিচার দিতেছে, আমার বউরও দাবি হচ্ছে আমার মাকে মারতে হবে, তার কলিজা ছিঁড়ে আনতে হবে। এখন ঘটনা হচ্ছে সে তো আমার মা, তাকে তো আর মারতে পারবো না। তো দুইজনে যখন একসাথ হয়েছে, আমাকে সামনে উপস্থিত করাইছে, করানোর পর তো আমার সব কিছু লক হয়ে গেছে, আমি আর কাউরে কিছু বলতে পারি না, আমি মাইনকে চিপের মধ্যে পড়ে গেছি। আমার বউ রাগ করে তার বাবার বাড়ি চলে গেল, আমার মা তাকে পাঠানোর সহযোগিতা করলো, অর্থাৎ আমার বউকে যেতে বাধ্য করলো। পরে আমি রাতে তো ঘুম আসে না বউকে ছাড়া, পরে আমার বউকে আনতে গেছি, আমার বউ আমার ইচ্ছা মতো মাইরে দিছে। এখন আপনি বলেন, আমি পারতেছি না আমার মাকে কিছু করতে, না পারতেছি আমার বউকে কিছু করতে। হাতটা দেখি। কোনটা? ডান হাত। আমার কথা রাগ করলা? না। তোমার বউ চাই তুমি বউর হয়ে থাকো, তোমার মা চাই তুমি তোমার মার হয়ে থাকো। এদের মধ্যে কেউ কিন্তু তোমার ভালো চায় না। কথা কি ঠিক না? ঠিক রাগ করলা? না ঠিক। শোনো, এই আফা আমার শারীরিক কোনো সমস্যা নাই। আমি কি আপনার শারীরিক সমস্যা লেগে এটা দিতেছি নাকি? আপনার পারিবারিক সমস্যার জন্য এই ওষুধটা দিতেছি। এইটারে নিয়ে বাড়ির মধ্যে পুঁততে দিবেন, পারবেন? এটা গাছালা দেব? আচ্ছা। বেশি কথা কইলে কিন্তু মেডিসিন দিতাম না। রাগ করলেন? না আফা। না ধরেন, এবার কানে কানে শুনেন। জি আপা, তাহলে আসি। শোনেন ভাই, রাগ করলা? রাগ করি নাই। এই 500 টাকা আমি খুশি হয়ে দিছি, আপনি কিছু খাইন। চল। আসসালামু আলাইকুম। রাগ করলা? রাগ করি না আমরা। ও মখণ্ড মণ্ডলা রাগ করলা? ও মখণ্ড মণ্ডলা রাগ করলা? না, শাশুড়ির সাথে রাগ কইরা নিজের জামাইয়ের সাথে এরকমটা আমার করা উচিত হয়নি। আমি কেমনে পারলাম নিজের স্বামীর গায়ে হাত তুলতে?
মাথাটা তো একটু ঠান্ডা রাখবি না। টেনশন করো না, ভালো লাগে না। চিনি না পারে। তুমি তুমি এসে গেলি গা? আমি মাপ চাইতে আইছি। কি তুমি আমার কাছে মাছ চাইতে আইছো? তাবিজ কাজ করতেছে। এই, তুই ভাই কানে কানে কি কস? এই আমি তোমার কি লাগি? বউ, তো তোমার বউ তোমার গায়ে হাত তুলছে, তুমি কি লেগে রাত দেখাইলে না? তাবিজ কাজ করছে। না রাগ দেখাই নেই, তুমি তো বউ, আদরের জিনিস, তোমাকে আদর করতে হবে তো। রাগ দেখাই কেমনে বলো? বউ অন্যায় করলে বউরে শাসনও করতে হয়। আমি তোমার ভালোবাসি, আম্মা উল্টা পাল্টা কথা কয়, কষ্ট লাগছে তাই চলে আইছি। তুমি আইছো আমারে বুঝাই নিয়ে যাইতে, তুমি আমারে সুন্দর করে বুঝাইতে পারো নাই, আমার কাছে মোটকা গরম হইয়া, আর আমি তোমার দুটা মায়েরা বইছি। এখন মাফ তো আমি চামু, তুমি আমার কাছে মাফ চাইতেছো কি লেগা? তাবিজ পুরোপুরি কাজ করছে। জান তুমি 1 মিনিট খালি খারাপ, একটা মিনিট ভাই আমার একটু চিমটি দেন, দুঃখ পাইছি এখন, ঠিক আছে? জান তুমি যা বলবা তাই, কিছু কই পারো? খুব মজা লাগতেছে, তোমার কণ্ঠ আছে কুকুলের মতো লাগতেছে, তোমার দেখতে পরের মতো লাগতেছে, তুমি আসলে খুব সুন্দরী, বলো। এখন থেকে তুমি আমারে শাসন করবা, আমারও বুঝায় কইবা আমার লগে যেন ওরকম না করে। আমি তোমার শাসন করব, আমারে বুঝাই কুমু তোমার লগে যেন এরকম না করে, বুঝাই কুমু কইলাম। নিয়ে যাও তোমার বাড়িতে। কানে কানে কি কস, জোরে জোরে ক। বলতাম চাইতেছিলাম কি, তোদের তো অভিমান, এই জায়গায় কিভাবে কি করবি? যদি তুই তোর শ্বশুর বাড়িতে চলে যাস তাহলে মনে হয় ভালো হয়। যামু তো, আমার শ্বশুর বাড়িতে আমি যাবো না? যামু, কিন্তু তুমি কিন্তু আমার একটু বুঝায় কইবা। আমারে বুঝাই কুমু, অবশ্যই কুমু। যা 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 শ্বশুর বাড়ি যা, যাও ভাই তোরা মিলে মিশে। না, আমি আর বৌমার সাথে রাগারাগিও করব না, কোনো রকম ঝগড়াও করব না। বৌমার সাথে রাগারাগি করলে আমার ছেলে সারাদিন বাসায় থাকে না, ঠিক মতো খাওয়া দাওয়া করে না, অফিস থেকে বাসায় এসে এই যে রুমটা আটকায় বসে থাকে, ভালো মতো কথাও বলে না। না, কি যে করি কিছুই ভালো। বাবা তুই আসছোস? বৌমা কেমন আছো? ভালো আছি, আপনি কেমন আছেন? আমি আর কেমন থাকবো, তোমরা বাসায় নাই, আমার একা একা ভালো লাগতেছিল না। তাছাড়া তোমাকে ছাড়া রাখিব খাওয়া দাওয়া বন্ধ করে দেয়, কথাবার্তা বলে না। আমি বুঝতে পারছি রাকিব তোমার অনেক ভালোবাসে, আমাকেও যেমন রাকিবের প্রয়োজন, তোমাকেও প্রয়োজন। আর আমি তো মা, ছেলে ছাড়া কি আমি ভালো থাকি বলো? কিরে হাসস কেন? আমি এটা চাইছিলাম মা, তোমরা দুজনে সারা জীবন মিলামিশে থাকবা। আমি তো ভয়ে ভয়ে আসছি মা, প্রত্যেকটা কদম আমার কাছে মনে হচ্ছিল অগ্নিশিখে পরীক্ষা দিচ্ছি, কিন্তু আসার পরে যেটা দেখলাম মা, এটা আমি জীবনে আশা করি নাই। মা তুমি তো তুমি। রাকিব আমি কি এতটাই খারাপ? না হয় একটু ঝগড়া করি বৌমার সাথে, তাই বলে ভালো যে বাসি না তা তো না। বৌমা আমি কি তোমার ভালোবাসি না? ঝগড়াই তো বেশি করেন, আমার কথা তো বোঝার চেষ্টাই করেন না। ওইটা তুমি বুঝবা না, ঝগড়ার ভিতরেই ভালোবাসা থাকে বেশি। উফ মাগো, আমি এইটা প্রতিদিন অফিসে যাইতাম, মাঝে মাঝে নামাজ পড়ি না মা, নামাজ পড়ে আল্লাহ কাছে দোয়া করতাম, আল্লাহ তুমি আমার ঘরে শান্তি দাও, আমার মা আর আমার বউ যেন সারা জীবন শান্তিতে সুখে শান্তি থাকে, একজন আরেকজন নামে যেন বিচার না দেয়। এই যে তোমাদের মধ্যে যে সুন্দর একটা সম্পর্কের আদান প্রদান হইতেছে মা, তুমি বিশ্বাস করো আমার কাছে মনে হচ্ছে আসমানের 4টা আমি পেয়ে গেছি। আচ্ছা মা, তোমরা এই যে আজকে হাসি খুশি একজন আরেকজনের মিস করলা, মনে করলা, এটা সারা জীবন রাখা সম্ভব না মা? হ্যাঁ সম্ভব। তো আমি যে কাম করছে কি ও তোমরা বুঝবো না মা, এই যে তোমরা মিলে গেছো না, আমার মাথা ঠিক নাই, আমি উল্টা পাল্টা অনেক কিছু কইতাছি। তুমি একটা কাজ করো, তুমি ঘরে থেকে 1 বোতল পানি নিও। ঠিক আছে, আমি পানি নিয়ে আসতেছি। আচ্ছা মা। উফ
জানো আজকে আমার কত হালকা লাগতেছে, মনে হইতেছে ওই যে কি জানি আমাদের বাংলাদেশের সবথেকে বড় পাহাড়, ওটা কি জানো? আমিও বুঝলে নাম দিয়ে কি করবো, ওই পাহাড় মাথা থেকে নেমে গেছে গা, একদম শান্তি, পৃথিবীর শান্তি। এই যে বাবা পানি। দমা মা, এই পানির কাজ হইলো আজকের পর থেকে, অর্থাৎ কালকে থেকে তোমরা আমি অফিসে যাওয়ার পরে দুইজনে মিলা এই পানিটা মুখে নিবা। পানি মুখে দিয়ে থাকলে সারাদিন কথা বলবো কেমনে? হ্যাঁ তাই তো। আরে এইটাই তো আমি বুঝাইতেছি, তোমরা কথা বলবা না, তোমরা কথা যাতে বলতে না পারো তার জন্য এই পদ্ধতি আম্মা। এটা হচ্ছে কি, পানিটা মুখে থাকবে, মুখে থাকার পর এখন তোমাদের প্রশ্ন হইলো তাহলে ভাবমূর্তি কিভাবে প্রকাশ করবা, তোমাদের দুইজনের যে মনের ভিতরে ভাব প্রকাশ করা সেটা কিভাবে আদান প্রদান হবে, সেটা একমাত্র উপায় হচ্ছে এই যে ইশারা। বোবারা যেভাবে ইশারায় কথা বলে তোমরা দুজন ঠিক সেইভাবে ইশারায় কথা বলবা, ঠিক আছে মা? ঠিক আছে। কি ঠিক আছে? আমরা কেমনে ইশারায় কথা কইব? জীবনে কইছি তুমি করো আমি দেখি। এই যে আমি ট্রেনিং করাইতেছি এখন, এখন দেখো এই যে পানি বোতল না, এই বোতলে পানি নিলাম মুখে, হুম 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 হুম